প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ ইউসুফ আলী, ইউসুফ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমাদের জন্য কি কি আয়োজন থাকছে এবং তোমাদের সফলতার জন্য কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে সেই বিষয়ে সামান্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো। শুধুমাত্র যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিচ্ছ তারা শুধু পড়লেই হবে না, পরিশ্রম করলেই হবে না, সুনির্দিষ্টভাবে রুটিন মাফিক, পরিকল্পনা মাফিক প্রস্তুতি নিলেই তোমরা অতি সহজেই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারবে। তো আমাদের ইউসুফ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য যে বিশেষ আয়োজন থাকছে, চলো তার নিয়ে বিস্তারিত আলোচনা করি। তবে তার পূর্বে তোমাদের জন্য পরামর্শমূলক কিছু কথা, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ পরামর্শের মধ্যে 1 নম্বর পরামর্শ যেটা থাকবে তোমাদের জন্য, সেটা হচ্ছে যে নিয়মিত পড়াশোনা করতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময় 2 থেকে 3 ঘন্টা নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলা। অর্থাৎ নিয়মিত 2 থেকে 3 ঘন্টা পড়তেই হবে। যদি এর চেয়ে বেশি পড়া যায় তাহলে আরো ভালো হবে। আমার ব্যক্তিগত মতামত, কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা তোমরা নিয়মিত পড়াশোনা করবে। তাহলেই একটা ভালো ফলাফল তোমরা নিয়ে আসতে পারবে। সব বিষয়ে সমান গুরুত্ব। সব বিষয়ে তোমাদেরকে সমান গুরুত্ব দিতে হবে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিশ্ব পরিচয় কোনো বিষয়কেই অবহেলা করা যাবে না। অর্থাৎ তোমরা যদি প্রাথমিকে বৃত্তি পাইতে চাও, তাহলে তোমাদের অবশ্যই সব বিষয়ে গুরুত্ব দিতে হবে। একটা বিষয়ে আমি খুব ভালো পারি তাই সেটাকে খুব ভালোভাবে পড়লাম, কিন্তু অন্যান্য সাবজেক্টে আমি একটু দুর্বল তাই ওটাকে বাদ দিয়ে পড়লাম না, তাহলে হবে না। একটা সাবজেক্টে যদি মার্কস কম আসে, সেই সাবজেক্টের কারণেই তোমাকে বৃত্তিটা হাতছাড়া হয়ে যেতে পারে। এ কারণে তোমাদের সব সাবজেক্টকেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। 3 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে বুঝে পড়া। শুধু মুখস্থ নয়, বুঝে পড়ো। নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারলেই প্রকৃত শেখা। শুধুমাত্র মুখস্থ করলেই হবে না, তোমাকে অবশ্যই বুঝে পড়তে হবে। বুঝে পড়লে সেই জিনিসটা তোমার মেমোরিতে অনেকটাই স্থায়ী হবে। এজন্য তোমাকে অবশ্যই শুধু মুখস্থ নয়, বুঝে বুঝে পড়তে হবে। 4 নাম্বার হচ্ছে লিখে অনুশীলন। তোমাকে অবশ্যই লিখে লিখে অনুশীলন করতে হবে। শুধুমাত্র বাড়িতে পরীক্ষা দেওয়ার মতো করে সময় ধরে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। সময় ধরে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এবং এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু তোমরা না, সকল ছাত্রছাত্রীর জন্যই সময় মেইনটেইন করে লেখা প্র্যাকটিস করা এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সময় মেইনটেইন করে লিখতে না পারলে তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না। আর এক্ষেত্রে যদি প্রশ্ন ছাড়া পড়ে আসে তাহলে তোমাদের রেজাল্টে একটা বড় ধরনের ইফেক্ট পড়বে। এই জন্য সময় ধরে, ঘড়ি ধরে প্র্যাকটিস করে করে লিখতে হবে। 5 নম্বর সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নের সমাধান। অবশ্যই তোমাকে বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে। প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা এবং আত্মবিশ্বাস বাড়বে। বিগত বছরের প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, দেখো, বারবার অনুশীলন করো, তাহলে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে এবং এটা তোমার পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্পফুল। 6 নাম্বার হচ্ছে ভুলগুলো লিখে রাখা। অবশ্যই তোমাকে অনুশীলন করতে হবে এবং
অনুশীলনের সময় যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো লিখে রাখতে হবে, কারণ একই ভুল যেন দ্বিতীয়বার না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। একই ভুল যেন বারবার না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। সময়ের সঠিক ব্যবহার। মোবাইল বা টিভিতে অপ্রয়োজনীয় সময় নষ্ট করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। মোবাইল বা টিভিতে অতিরিক্ত সময় নষ্ট করা যাবে না। অতিরিক্ত সময় নষ্ট না করে তোমাকে সেই সময়টা বইয়ের পড়ার মধ্যে দিতে হবে এবং তোমার লক্ষ্য থাকতে হবে আমাকে অবশ্যই প্রাথমিকে বৃত্তি পাইতেই হবে। সেই চিন্তা ভাবনা করে তোমাদের পড়াশোনা করতে